চক 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 থাকুক তোমার বাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি। ঝক 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 থাকুক তোমার বাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি। ঝক 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 থাকুক তোমার বাড়ি, একদিন তোমায় চড়তে হবে বিনা চাকার গাড়ি, একদিন তোমায় চড়তে হবে বিনা চাকার গাড়ি। তো দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর একটি চেহারা দিয়েছে, আর এই চেহারা নিয়ে আমরা কি করি? অহংকার করি। কিন্তু অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই অহংকার করবে। আমাদের অহংকার করার জন্য কোনো হয়তো শয়তানের ফাঁদে পড়ে আমরা অহংকার করি, কিন্তু অহংকার করবেন না। কবি অতি সুন্দর ভাষায় লিখছেন, ওই গাড়িতে চইড়া তুমি যাইবা মাটির ঘরে, সাজান মাথা দেহ তোমার খাইবা পোকাই করে। ওই গাড়িতে চইড়া তুমি যাইবা মাটির ঘরে, সাবান মাথা দেহ তোমার খাইবা পোকাই করে। বাসবা খালি দিয়া তোমায় রাখবে মাটির বাড়ি, বাসবা খালি দিয়া তোমায় রাখবে মাটির বাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি। ঝক 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 থাকুক তোমার বাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু আমরা 5 ওয়াক্তর জায়গায় 1 ওয়াক্ত নামাজও পর্যন্ত আমরা পড়তে চাই না। পাশে মসজিদ আছে, এখানে যদি মুয়াজ্জিন আজান দেয় আমরা মসজিদের পাশ দিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে পালাই। কিন্তু হেঁটে পালাইকে অনেক আলেম ওলামারা বলে যখন মসজিদ থেকে আজান হয় তখন টুক টুক করে কে পালায়? আজান যতদূর যায় ততদূর শয়তান পালায়। তাহলে মানুষ আর শয়তানের মধ্যে কতটুকু পার্থক্য কবি অতি সুন্দর ভাষায় লিখছেন, আপনারা সুরের মাধ্যমে শুনুন। নামাজ রোজা হজ যাকাত আমি তো করিনি, মরণের কথা কোনদিন ভুলে তো ভাবিনি। নামাজ রোজা হজ যাকাত আমি তো করিনি, মরণের কথা কোনদিন ভুলে তো ভাবিনি। আল্লাহ জানে কি হবে মোর গোনা ভরে ভরে, আল্লাহ জানে কি হবে মোর গোনা ভরে ভরে, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি। ঝক 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 থাকুক তোমার বাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি। তো দেখুন আমরা সুন্দর বাড়ি বিল্ডিং করেছি, কিন্তু যখন আমাদেরকে কবরে শুইয়ে দিয়ে আসা হবে তখন আমরা পাকা বাড়ি একটুও দেখা পাবো না। যেদিকে তাকাবে মাটি, সব দিকে মাটি, আর ওই মাটি দুই দিক থেকে চাপ দেবে, আমাদের পাঁজরের হাড় কর্মর কর্মর করে ফেটে যাবে। তাই কবি অতি সুন্দর ভাষায় লিখছেন, সোনা দানা পালা খানা সবই থাকবা পড়ে, কাঁচা মাটি রস খাইবি আযাবুল কবরে। সোনা দানা পালা খানা সবই থাকবা পড়ে, কাঁচা মাটি রস খাইবি আযাবুল কবরে। খুশির বালাই নাই সে তাই চলবে না টাকা করে, খুশির বালাই নাই সে তাই চলবে না টাকা করে, একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি, একদিন তোমায় চড়তে হবে
কাঠের ঘেরা গাড়ি চক 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 থাকুক তোমার বাবারি একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি। শেষ কথায় কবি লিখছেন যে আমাদের দুই কাঁধে দুই সম্মানীয় লেখনেওয়ালা রেখেছে যাকে বলা হয় কিরামান কাতিবিন। কিন্তু কাল কবরের মধ্যে যখন আমরা গুনাহকে অস্বীকার করব তখন ওই অডিও এবং ভিডিও আমাদেরকে দেখিয়ে দেবে। তাই কবি অতি সুন্দর ভাষা লিখছেন নেকির খাতা শূন্য আমার গুনার খাতায় ভরা প্রথম মঞ্জিল মাটির কবর কবরে পূর্ব ধরা নেকির খাতা শূন্য আমার গুনার খাতায় ভরা প্রথম মঞ্জিল মাটির কবর কবরে পূর্ব ধরা রহমতুল্লাহ দিতে হবে ফুল সিরাতে পারে রহমতুল্লাহ দিতে হবে ফুল সিরাতে পারে একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি একদিন তোমায় চড়তে হবে বিনা চাকার গাড়ি চক 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 থাকুক তোমার বাবারি একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি একদিন তোমায় চড়তে হবে কাঠের ঘেরা গাড়ি চক 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 থাকুক তোমার বাবারি একদিন তোমায় চড়তে হবে বিনা চাকার গাড়ি একদিন তোমায় চড়তে হবে বিনা চাকার গাড়ি একদিন তোমায় চড়তে হবে বিনা চাকার গাড়ি একদিন তোমায় চড়তে হবে বিনা চাকার গাড়ি।